আমাদের শরীরটা যখন খারাপ হয় তখন আমরা কি করি? ডাক্তারকে দেখাই, ওষুধ খাই, রেস্ট নিই, ঠিকঠাক মতন খাওয়া দাওয়া করি শরীরটাকে ভালো রাখার জন্য বা ভালো করার জন্য, রাইট? একইভাবে আমাদের মনটাও যে খারাপ হয়, আমাদের মনেরও যে যত্ন নেওয়া খুব দরকার আছে, এটা আমরা কজন বুঝি? আমাদের মনেরও যত্ন নিতে হবে একইভাবে, ঠিক যেমন করে আমরা শরীরের যত্ন নিই। বোঝাতে পারলাম? তো আজকে বলবো মন খারাপ হলে যে 4টি কথা মাথায় রেখে চলবে বা মনের যত্ন নেবে কিভাবে, যা খুশি বলতে পারো। 1, দেখো, যে বা যারা তোমার মানসিক অশান্তির কারণ, তাদের থেকে কিন্তু তোমাকে অনেকটা দূরত্ব বজায় রাখতে হবে। যদি দূরের কোনো লোক হয় তো খুব ভালো কথা, যদি তোমার বাড়ির লোকই হয় তাহলে তাকে এড়িয়ে চলতে হবেই তোমাকে, যদি মন ভালো করতে হয় তো। না হলে মানসিক অশান্তির মধ্যে তুমি সর্বক্ষণ থাকবে। কোনো ডাক্তারের ক্ষমতা নেই তোমাকে সারিয়ে তুলতে পারে, তোমার মন খারাপটা ভালো করে দিতে পারে। এটা নিজেকেই করতে হবে। যার সাথে তোমার মিল হয় না, মনোমালিন্য, কোনো দিক থেকে মিল হয় না, এক কথায় পটে না, তো সেই ধরনের মানুষের থেকে একটু দূরত্ব বজায় রেখে চলো। না হলে আজ নয় তো কয়েক বছর পরেও অ্যাংজাইটিতে ভুগতে হবে তোমাকে। অ্যাংজাইটি খুব সাংঘাতিক একটা অসুখ বলতে পারো। তাই যদি মানসিক শান্তি বজায় রাখতে হয় তাহলে কি করতে হবে? যারা তোমার মানসিক অশান্তির কারণ, তাদের থেকে একটু দূরে থাকতে হবে বা এড়িয়ে চলতে হবে। এটা একেবারে নিজেকেই করতে হবে, কেউ করে দেবে না। নাম্বার 2, শেয়ার করাটা ভীষণ দরকার মন খারাপের কারণগুলো, কথাগুলো, টপিকটা। আমি জানি অনেক বড় বড় মানুষেরাও বলে গেছেন যে নিজের মন খারাপের কথা বা নিজের দুর্বলতা কারোর কাছে বলে কোনো লাভ হয় না, কেউ কিছু করবে না, আমি জানি। কিন্তু তবুও বলছি, তোমার মন খারাপের কারণগুলো তুমি যদি কারোর সাথে শেয়ার করতে না পারো, তাহলে একটা সময় পর তোমার মনের মধ্যে মন খারাপের পাহাড় তৈরি হবে, অনেক উঁচু পাহাড়। তখন সেই পাহাড় তুমি সামলাতে পারবে না। তাই শেয়ার করাটা ভীষণ দরকার। কাকে শেয়ার করবে? সকলকে নয়, যাকে তাকে নয়। যদি কোনো বিশ্বাসযোগ্য মানুষ থেকে থাকে তোমার লাইফে, খুব কাছের বন্ধু, খুব ভালো বন্ধু, তাকে শেয়ার করতে পারো। আর যদি একান্ত নাই হয় তাহলে অন্তত নিজের মা বাবার সাথে শেয়ার করো। এটা আমার একান্ত রিকোয়েস্ট তোমাদের কাছে। নিজের মা বাবাকে অন্তত বলো, দেখবে মনটা অনেকটা হালকা হচ্ছে। এই মন আর ব্রেন দুটোর মধ্যে কিন্তু সংযোগ রয়েছে। এখানে বুকের মধ্যে পাহাড় জমতে থাকলে তোমার এখানেও কষ্ট হবে, মাথা ব্যথা, যন্ত্রণা, অনেক কিছু হতে পারে। হয়ে গেল। নাম্বার 3, ভগবানের কাছে প্রার্থনা করো, ঈশ্বরের কাছে বসে পড়ো, নিজের মন খারাপের কথাগুলো মন খুলে বলো। তুমি হয়তো আমাকে বলবে যে ভগবান কি শুনছে আমার কথা, আমি কী করে বুঝবো? ঈশ্বর তো চোখে দেখা যায় না, আমরা তো ছবিতে দেখি। তাহলে বলি শোনো, আমি বলছি সব শুনছে। একমাত্র তিনিই তো আছেন যিনি আমাদেরকে পথ দেখান, যিনি আমাদের সমস্ত বিপদ থেকে মুক্তির পথ দেখান। তিনি সর্বক্ষণ তোমার সাথেই রয়েছেন, তিনি তোমার সব কথা শুনবে। একবার মন খুলে বলেই দেখো না। নাম্বার 4, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো, মন খারাপ হলে বা মন খারাপ যাতে না হয় তার আগে থেকেই নিজের পছন্দের কাজগুলো একটু করতে থাকো। প্রত্যেকেরই কিছু না কিছু হবি থাকে, ছবি আঁকা, গান বাজনা, নাচ, আনন্দ, কথা বলা, যা কিছু হতে পারে। তো সেই কাজকর্মগুলোকে একটু সময় বের করে নিয়ে করতে থাকো। এতে করে তোমার মনটা অনেক ভালো থাকবে, তুমি নিজেকে ভালো রাখতে পারবে। নিজেকে একটু বিজি করে ফেললে কি হয়, সেই মন খারাপের কথাগুলো অতটাও সর্বক্ষণ মাথার মধ্যে থাকে না, তাই তো? তো এই 4টি পয়েন্টস যদি মেনে চলতে পারো বা আমরা সকলেই যদি পারি,
তাহলে আমরা পারবো মন খারাপকে দূর করতে, পারবো দুশ্চিন্তা অ্যাংজাইটি থেকে মুক্তি পেতে। চলো, ভালো থাকবে।